সো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমার সাথে রয়েছি মাদ্রাসা এডুকেশন, এবং ভিডিওর থাম্বনেল তোমরা দেখে বুঝে পেলেছো আজকের ভিডিওটা কতটা ইন্টারেস্টিং হতে চলেছে। সো বেশি না কথা বাড়িয়ে আমি সরাসরি মূল ভিডিওতে চলে যাব। সো ভিডিওতে যাওয়ার আগে একটা অনুরোধ, চ্যানেল যদি নতুন আবার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো আজকের ভিডিওটা আমি শুধু যে জিনিসটা দেখবো, প্রথমে আমার সূচিপত্রটা আমি দেখে নেবো, অর্থাৎ আজকের ভিডিওতে আমি কী আলোচনা করে চলেছি এখন আমি সেটা দেখে নেবো। দেখো, তোমাদের যেহেতু সংস্কৃত সাজেশন আমি দিতে চলেছি, সেহেতু দেখো সংস্কৃত পার্ট ওয়ানে তোমাদের কি রয়েছে, আর সংস্কৃত পার্ট ওয়ানে তোমাদের রয়েছে সাহিত্যের মানে সংস্কৃতের সাহিত্যে, সেখান থেকে 25 নাম্বার থাকছে, এবং পার্ট টু অর্থাৎ ব্যাকরণ সাহিত্য থেকে তোমাদের কত নাম্বার থাকছে, 25 নাম্বার। তাহলে 15 নাম্বার এবং 25 নাম্বার, মোট কত হচ্ছে তোমাদের 40 নাম্বার থাকছে। এই যে সংস্কৃতের সাহিত্য, এখান থেকে গদ্য, পদ্য এবং দৃশ্য বাক্য থেকে তোমাদের মোট কটা প্রশ্ন আমি আলোচনা করব, মোট 115টা প্রশ্ন আলোচনা করাবো। আশা করি এর মধ্যে থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ব্যাকরণটা যদি দেখি, ব্যাকরণ থেকে মোট তোমাদের ব্যাকরণেরও কিন্তু দুটো পার্ট রয়েছে। একটা হচ্ছে প্রত্যয়ের কারক বিভক্তি, আর 5 নম্বর ইউনিটে বলা হয়েছে পৌরাণিক লোকসঙ্গীত। এইখান থেকে সর্বমোট তোমাদের কটা প্রশ্ন আলোচনা করা হবে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, কিন্তু প্রত্যেকটা অধ্যায় কিন্তু আমি নথিভুক্ত করেছি, এবং তার শেষে কতটা প্রশ্ন আলোচনা করবো কিন্তু দেখিয়েও দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ, সে নাম্বারগুলো কিন্তু দিয়ে দিয়েছি। টোটাল কিন্তু তোমাদের এখান থেকে 250টা প্রশ্ন আলোচনা করা হবে। আশা করি এর মধ্যে থেকে কিন্তু তোমরা পরীক্ষাতে কমন পেতে চলেছো। কাজেই তোমরা ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো। তোমার জন্য পার্সোনাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা আছে, চাইলে সেই গ্রুপে জয়েন হতে পারো। আর যারা পিডিএফটা ক্রয় করতে চাইছো, ডেসক্রিপশন বক্সে নাম্বার আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারো। মাত্র 49 টাকার বিনিময়ে কিন্তু পিডিএফ ফাইলটা তোমরা পে করে নিতে পারো। সো সরাসরি আমি এখন চলে যাব তোমাদের সাহিত্য, তাই তো। সাহিত্যের যে প্রথম পার্টটা রয়েছে সেটা হচ্ছে রাজবাহন চরিত্র। সে রাজবাহন চরিত্র থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলোই কিন্তু তোমাদের এখন আমি তোমাদের মাঝে উপস্থাপন করবো। তোমরা জাস্ট ভিডিওটা ফুল ওয়াচ করো এবং দেখে নাও পিডিএফ ফাইলটার মধ্যে কী কী রয়েছে। আর যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছো তো অবশ্যই ডেসক্রিপশন বক্স নাম্বার আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আর এই পিডিএফ ফাইলটা কিন্তু সম্পূর্ণ পিডিএফ ফাইল করা রয়েছে, একদম সংস্কৃতের ব্যাকরণ থেকে শুরু করে কারক সমাজ সাহিত্য দিকটাও কিন্তু পুরোটাই কভার করা হয়েছে। দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমি পড়ে শোনাচ্ছি না, কারণ প্রত্যেকটা যদি প্রশ্ন পড়ে শোনাতে যাই সেক্ষেত্রে কিন্তু ভিডিওটা অনেকটাই তোমাদের লং হয়ে যাবে। তারপরে দ্বিতীয় নম্বর যে তোমাদের ইউনিট রয়েছে সেটা হচ্ছে যোগ বা কৌশল সমূহ। এখান থেকে কিন্তু তোমাদের ভেরি অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তুলে ধরেছি, এগুলো প্র্যাকটিস করে গেলেই এখান থেকে তোমরা কিন্তু কমন পাবে। দেখো, এই স্তম্ভবায়নের ব্যাপারটা একটু তোমাদের বলে দিই। এখানে দেখো উত্তরটা কিন্তু আমি ডাইরেক্ট সরাসরি করে দিয়েছি, ঠিক আছে। জ্ঞান তত্ত্বকে কী করা হয়েছে, জ্ঞান তত্ত্বকে এখানে কিন্তু সাধারণ অর্থ বলা রয়েছে। এইভাবে কিন্তু উত্তরটা পাশাপাশি তোমাদের দিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা জাস্ট এগুলো একটু খেয়াল করে নাও। তারপর তোমরা দেখতে পাচ্ছ 3 নম্বর ইউনিট, সেটা হচ্ছে যে দুর্বাসা এবং অভিশাপ। এই 3 নম্বর ইউনিট থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা জাস্ট দেখে নাও। যারা পিডিএফ ফাইলটা নিতে চাইছো অবশ্যই কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো।
তারপরে তোমাদের এখানে কিন্তু ব্যাকরণ আমরা চলে আসছি। ব্যাকরণের প্রথম যে পার্টটা সেটা হচ্ছে যে তদ্ধিক্য প্রত্যয়ন, ঠিক আছে। তদ্ধিক্য প্রত্যয়ন থেকে মাত্র 20টি প্রশ্ন তুলে ধরেছি। আশা করি এর মধ্য থেকেই তোমরা কিন্তু কমন পাবে। তারপরে আমরা চলে আসি যে নাম ধাতু প্রত্যয়ন থেকে, ঠিক আছে। নাম ধাতু প্রত্যয়ন থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট জাস্ট তোমরা এখন লক্ষ্য করো। তারপর আমরা কারক এবং বিভক্তিতে চলে আসছি। দেখতে পাচ্ছ কারক এবং বিভক্তি, ব্যাকরণের পার্ট হচ্ছে কারক এবং বিভক্তি। সেখান থেকেও মোটামুটি 20টা প্লাস প্রশ্ন তুলে ধরা হয়েছে। এগুলোই হয়তো তোমাদের আগামী দিন পরীক্ষাতে আসতে চলেছে। এই পর্যন্ত এই 40টা প্রশ্ন ছিল তোমাদের কারক এবং বিভক্তি থেকে। এরপর আমরা দেখে নেব সমাজ থেকে। পৌরাণিক লোক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে এখন কিন্তু আমরা সাজেশন দেখে নেব। পৌরাণিক সংস্কৃত পরিচয় থেকে কোন কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট তোমরা দেখতে পাচ্ছ। এখান থেকে শুরু হচ্ছে। মহাপুরাণের সংখ্যা কয়টি? 18টি। এখান থেকে কিন্তু তোমাদের প্রত্যেকটা প্রশ্ন শুরু হচ্ছে। তারপরে সর্বশেষ তোমাদের যে পাঠটা রয়েছে সেটা হচ্ছে ভাস কালিদাস এবং কমাভূষিত সাহিত্যের সংক্ষিপ্ত পরিচয়। এখান থেকেও তোমাদের এই প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। জাস্ট এগুলো খাতায় নোট ডাউন করো। তারপরে সর্বশেষ তোমাদের যে পাঠ রয়েছে সেটা হচ্ছে আর্যভট্ট এবং ব্রাহ্মগুপ্ত বলে একটা আমাদের কিন্তু চ্যাপ্টার রয়েছে। সেই আর্যভট্ট এবং ব্রাহ্মগুপ্ত থেকে, আর্যভট্ট কে ছিলেন? একজন জ্যোতির্বিদ ছিলেন, ঠিক আছে। এখান থেকে কিন্তু তোমাদের আর্যভট্ট এবং ব্রাহ্মগুপ্ত থেকে প্রশ্ন শুরু হচ্ছে। সো এটাই তোমাদের ব্যাকরণের লাস্ট ইউনিট বা লাস্ট চ্যাপ্টার বলতে পারি এখানে। দেখো সর্বশেষ তোমাদের যে প্রশ্নটা রয়েছে সেটা হচ্ছে আর্যভট্ট মারা যায় কত খ্রিস্টাব্দে? আর্যভট্ট মারা গিয়েছিল কিন্তু 550 খ্রিস্টাব্দে, ঠিক আছে। সো স্টুডেন্ট ভিডিও এই পর্যন্ত যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা পিটি ফাইলটা নিতে চাইছে মাত্র 49 টাকার বিনিময়ে তারা কিন্তু আমার সাথে কিন্তু ডিসক্রিপশন বক্সের নাম্বারে কিন্তু যোগাযোগ করতে পারো। হিউজ প্রশ্ন রয়েছে, আশা করি এর বাইরে দিয়ে কিন্তু তোমাদের কোনো প্রশ্নই আসবে না।